আসসালামু আলাইকুম। প্রবাস মানেই এখানে এক একজন এক এক জায়গা থেকে আসা, তবে সবাই বাংলাদেশের এক এক অঞ্চলের। তো এখানে যখন আমরা একত্রিত হই, গেট টুগেদার করি, তখন দেখা যায় কারো বাসায় ছোট করে গেট টুগেদার হলে সে নিজে অ্যারেঞ্জ করে, আর অনেকে মিলে যখন অ্যারেঞ্জ করে তখন সবাই মিলে পার্টিসিপেট করে। কেউ এক একজন এক একটা আইটেম দিয়ে শেয়ার করে। তো দেখেন গাছের পান, আমার পান গাছটা অবশ্য আছে 21 সাল থেকে। এখানে দুধ চুথুই পিঠা আছে, সুলতানা ভাবির ভাপা পিঠা আছে, এখানে কাজল ভাবির মুখ পাক্য নিয়ে আসছিল সাফিনা। এখানে এই ছায়া পিঠা গুড় দিয়ে নারকেল দিয়ে আমি করেছি, সাদা টক করেছি, ফুচকা আমি করেছি, চটপটি, এটা হাসিনার তৈরি তেলের মালপোয়া। তো এই তেলের পিঠা বানিয়েছি, সন্দেশ বানিয়েছি, এটা পাস্তাটা করেছে বারবিকিউ সস দিয়ে। তো নারকেলের পুলি পিঠাও করছি, সাঁচের পিঠা করেছি। আর আমার বান্ধবী ডলি নিয়ে আসছিল এই কালো জাম এবং চিতই পিঠা। তো দুইটা ইলিশ মাছ করেছি। আর আমাদের বান্ধবী তুম্পা নিয়ে এসেছিল 10 রকমের ভর্তা, ধনে পাতার ভর্তা, শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, আলু ভর্তা, মরিচের ভর্তা, ঢেঁড়সের ভর্তা, কালিজিরা ভর্তা, মাশাল্লাহ অনেক কিছুই। ডালের ভর্তা আমি করেছিলাম, বকলি, টমেটো আর স্টিমিনের দিয়ে একটা ভর্তা। তো সাদা ভাত, পোলাও, পান্তা ভাত এগুলো আমিই করেছি। চিংড়ি মাছ, ডিম ভুনা, রোস্টটা এনেছিল সাফিনা, সালাদ করেছি। আর এই ইলিশ মাছটা এনেছিল আমার বান্ধবী ঢলি। আর গরু মাংস এনেছিল হাসিনা এবং বান্ধবী সোহাইরা। তো ডাল করেছি জলপাই দিয়ে, একটু ডাল হলে হয়তো বাচ্চারাও খেতে পারবে, অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমাদের খাবার শুরু হয়ে গেছে দুপুরের বেলা। তো এটা ছিল আমাদের সম্পূর্ণ মেয়েদের একটা আয়োজন। তো ছেলেরা এসে আমাদেরকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ অনেক। নাইমের কথা কি বলবো, মিজান, ওরা অনেক হেল্পফুল। আর আমাদের বান্ধবী ভার্জিনিয়া থেকে চলে আসছিল মিশু এসে হেল্প করেছে। এই পুডিংগুলো আমার ছেলে তৈরি করেছে, সমস্ত ডেকোরেশনের জিনিস এবং ডেকোরেশনটা করতে হেল্প করেছে আমাদের বান্ধবী মিশু। তো আসলে যখন আপনি সবার সাথে চলবেন, এখানে কিন্তু তাল এনেছিলাম, তরমুজ ছিল, বেল ছিল, কাঁঠালও ছিল, একটু কিছু অংশ। মাশাল্লাহ টেক্সাস থেকে চলে এসেছিল আমাদের বান্ধবী মিষ্টি। তো এখানে খানা দানার পরে পান ছিল, ড্রেজার ছিল, যাই থাকুক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সুন্দর বন্ডিং ছিল, একটা ভালো লাগা কাজ করছিল। তো সবার পিছনে দেখেন আমি রান্নাগুলো নিয়ে আসছি। এখানে ক্ষীর বানাবো, যে 2 গ্যালন দুধ এখানে জাল দিচ্ছি ক্ষীর বানানোর জন্য। ওদিকে চলতেছে আমার ছায়া পিঠা, সাদাটা করেছি নারকেল এবং গুড় দিয়ে, সেটাও করেছি। তো প্রবাসে এখানে কেউ কাউকে হেল্প করার নাই, সবাই অনেকের হয়তো ফ্যামিলি আছে, তারা হয়তো মার থেকে বা শাশুড়ি থেকে হেল্প পায়। তো এখানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যখন বন্ধ থাকে তখনই আমরা ওই ধরনের প্রোগ্রামগুলো করি। আর এগুলো কয়েকদিন আগে থেকে তৈরি করে রাখতে হয়, কারণ যেদিন প্রোগ্রাম হবে দুপুরের প্রোগ্রামে এগুলো আসলে করা যায় না, কারণ খেয়ে সন্দেশটা করতেই কিন্তু একদিন লেগে যায় দুধ জাল দিতে। ইনস্ট্যান্ট অনুরান্না চলছে আর ক্ষীরটা বানানো হচ্ছে প্যারামিষ্টি যেটা। তো এটা বরাবরই ভালো হয়। দেখেন ইলিশ মাছ 2টা করেছি, একটু ডেকোরেশন করে দিলাম। এখানে পান্তা ভাত, গরম ভাতে পানি দিয়ে পেঁয়াজ এবং দিচ্ছি, এতে ডিম সিদ্ধ করে ডিমটাকে আবার একটু ভাজবো। যে সাঁচের পিঠা হবে না তা কেমন করে হয়? অবশ্যই বাঙালি আমাদের খানা দানা। নতুন বছর তো যে যেভাবে খাক, আমার কিন্তু পান্তা ইলিশ মজা লাগে না, আমার গরম ভাতের সাথে ইলিশ মাছ খুব পছন্দ। প্রত্যেকটা মানুষের নিজস্ব পছন্দ থাকতে পারে। চিংড়ি মাছটা বরাবরই ভালো হয়, তাই এটার চেষ্টা করি করার জন্য। ছোট বাচ্চারা ইলিশ মাছ খাবে না, তাদের জন্য চিংড়িটাই করা হয়। এই যে আমার সব কিছু রেডি, আয়োজন মোটামুটি। সকালবেলা এগুলো আগের দিন করে ফেলেছিলাম পিঠাগুলো, আর সকালবেলা করেছিলাম ফুচকা ভাজিটা। তো আলহামদুলিল্লাহ